রাশিয়ার একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় গত 13 ডিসেম্বর দেশের পশ্চিমাঞ্চলীয় শহর ওরিওলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। হামলায় ওই ডিপোতে আগুন ধরে গেলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওরিয়ন অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ বার্তা আদান প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোনগুলোকে গুলি করে নামিয়েছে এবং তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে এনেছে। ইউক্রেনের চিফ অব স্টাফের মুখপাত্র জানান, কিয়েভের বাহিনী রাশিয়ান সীমান্তের ভেতরে অবস্থিত স্টালনয় কনে নামক একটি বৃহৎ তেল ডিপোতে হামলা চালিয়েছে। এটি রাশিয়ার অন্যতম বড় তেলের ডিপো। তিনি আরও জানান, এই তেলের ডিপোটি রাশিয়ার একটি সামরিক শিল্প এলাকার পাশে অবস্থিত, যেখান থেকে রুশ সেনাবাহিনীর জন্য নানা ধরনের যন্ত্রাংশ সরবরাহ করা হয়। কয়েকটি রুশ গণমাধ্যম ইউক্রেনের এই হামলার ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে কালো ধোঁয়ায় ওরিওলের রাতের আকাশ ভরে গেছে। ওরিওলের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ বলেন, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ান হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রায়ই রুশ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত সপ্তাহে চালানো এইসব হামলায় দেশটির অধিকাংশ জ্বালানি অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে যায়, যার ফলে দেশ জুড়ে অসংখ্য মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়ে। ধারণা করা হচ্ছে, এই হামলার প্রতিক্রিয়াতেই রাশিয়ার তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত সপ্তাহে ইউক্রেনের জ্বালানি কাঠামোতে বড় ধরনের হামলা করে রাশিয়া। বলা হচ্ছে, চলতি বছর এই নিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে 12তম বড় আকারের হামলা ছিল এটি। ওই হামলায় রাশিয়া 93টি ক্ষেপণাস্ত্র এবং 200টির বেশি ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ 81টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। গত 12 ডিসেম্বর পশ্চিম ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা করে রাশিয়া, যার ফলে একাধিক অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইভানো ফ্রাঙ্কিভস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল ওই অঞ্চলের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। মস্কো জানিয়েছে, দক্ষিণ পশ্চিম রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়া হিসেবে ওই আক্রমণ চালানো হয়েছে। টাইম ম্যাগাজিনের সঙ্গে 12 ডিসেম্বর এক সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি অত্যন্ত শক্তভাবে রাশিয়ার লক্ষ্যবস্তুতে মার্কিন তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিরোধিতা করেন এবং একে পাগলামি বলে অভিহিত করেন। তিনি বলেন, আমরা শুধু এই যুদ্ধ বাড়িয়ে তুলছি এবং পরিস্থিতি আরও খারাপ করছি। পরের দিন ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্পের মন্তব্য পুরোপুরি মস্কোর অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, এটি আমাদের মুগ্ধ করেছে। স্পষ্টতই ট্রাম্প বুঝতে পারছেন ঠিক কিভাবে পরিস্থিতি আরও তীব্র হচ্ছে।